দুনিয়াতে প্রেরণ করার পরে একটা কিতাব দিয়েছে। একটা কিতাব দেওয়ার পরে একটা কিতাব কেন দিল রে বাজান? উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে একটা কিতাব দিল, তার নাম হলো নূর নামক কিতাব। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বাবাজিরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলতেছে, ও বাজান রে, আল্লাহ তাআলা বলতেছে বুরহান নবীকে একটা কিতাব দিলাম, সেই কিতাবটা হলো নূর নামক কিতাব। নূর নামের ব্যাখ্যাও আমি যাব না, তাফসীরও যাব না, সংক্ষেপে একটা কথা বলবে রে বাজান। নূর নামক কিতাব হলো সেই কিতাবটা হলো যেই কথা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে নবীর কাছে প্রেরণ করেছেন। সেই কিতাবটা হলো ডাইরেক্ট কালামুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম পয়গম্বরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনের শুরুতে একটা চ্যালেঞ্জ করছে রে বাজান। এই কুরআনের মধ্যে কোন মিথ্যা কথা আসেনি? বলেন, আওয়াজ দিয়ে বলেন আসেনি? জোরে আওয়াজ না দিলে বুঝবো মনে হয়। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে শুরুতেই চ্যালেঞ্জ করে বলতেছে রে বাজান, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা বলতেছে প্রথমেই আমি চ্যালেঞ্জ করে বললাম আমার কোরআনের মধ্যে, আমার কালামের মধ্যে, আমার কথার মধ্যে কোনো সন্দেহ সুযোগ কোনো বাক্য নাই। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মহাগ্রন্থ আপনি আমার পয়গম্বরকে দান করেছে। আল্লাহ তাআলা বলতেছে এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় আমি লুকায়িত রাখি নাই, এমন কোন বিষয় গোপন রাখি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারা কোরআনের মধ্যে তুমি যা কিছু তালাশ করবা, যা কিছু খোঁজাখুঁজি করবা, যা কিছু চাইবা, যা কিছু বলবা, আমি রব্বুল আলামিন সমস্ত কথাগুলো কোরআন থেকে দুনিয়ার জমিনে প্রকাশ করে দিব। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনার উম্মতদেরকে এই কথাটা জানাইয়া দেন, যদি কোনো মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে আসে, ওই আত্মীয় স্বজনদের খুঁজে না পেলে, খুঁজে না পাওয়ার পরে অপরিচিত এক লোকের কাছে জিজ্ঞাসা করে, চাচা গো অমুক ওজনের বাড়ি কোথায়, অমুক আব্দুল্লাহ সাহেবের বাড়ি কোথায়, বলেন তেমন জিজ্ঞাসা করে কিনা বলেন? তখন বলে ওনার নাম কি? জিজ্ঞাসা করে না, ওনার নাম কি? তখন বলে অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে অমুক, অমুক আত্মীয় স্বজন তালাশ করে কিনা বলে? খোঁজার পরে বলে তাহলে ওনার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কেন আসছো, উদ্দেশ্য কি, প্রশ্ন করে কিনা বলে? আওয়াজ দিয়ে বলে, একটু জবান খুলে বলেন করে কিনা? এইরকম ভাবে আল্লাহ তাআলা আপনি আমাকে মেসেজ দিয়ে বলতেছে তুমি কোরআনকে প্রশ্ন করো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কেন এসেছো, উদ্দেশ্য কি, কার মাধ্যমে আগমন করেছো, কারণটা কি? এই কারণটা আমরা জানতে চাই কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন জানতে চাই কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কারণটা আমি আপনাদেরকে এই জন্য তুলে ধরবো। সামনে হলো রমজান মাস, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান আমাদের অতি নিকটে কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন থেকে তুমি জানতে চাও ও কোরআন তোমার নাম কি, বলেন তো কোরআন তার জবান থেকে কোরআনের নাম প্রকাশ করতে পারবে কিনা বলেন? একটু চিল্লান দিয়ে বলেন পারবে কিনা, আর একটু জোরে বলেন পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে তুমি যদি প্রশ্ন করো হে কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন